ঈদ যাত্রা উপলক্ষে সড়কে চাঁদাবাজি করার কোনো সুযোগ নেই। আপনি চাঁদাবাজি বললে সেটা চাঁদাবাজি হবে। আপনি আমাকে নির্দিষ্ট করে বলেন, সমিতির অথবা শ্রমিক সংগঠনের বৈধতা নেই, রেজিস্ট্রেশন নেই, তারা সেখানে স্বেচ্ছাচারীভাবে কোনো জায়গা থেকে মালিকদের কাছ থেকে, শ্রমিকদের কাছ থেকে বা পরিবহন সেক্টর থেকে চাঁদা নিচ্ছে, আপনি আমাকে জানান। তাৎক্ষণিক ব্যবস্থা করে তাদেরকে শাস্তির আওতায় আনা হবে, চিরতরে বন্ধ করা হবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পরিবহন সেক্টরে যারা জড়িত সবাই তৎপর আছে। আমাদের মন্ত্রণালয় থেকে যারা এখানে মনিটরিং করার দরকার সেটা আছে, মোবাইল কোর্ট আছে, হাইওয়ে পুলিশ তৎপর আছে, স্থানীয় প্রশাসন মানে রাস্তাগুলি যে সমস্ত থানা জেলার অধীনে তারাও সক্রিয় আছে। এবং মালিক সমিতি, আমি আগেই বললাম যে যারা আছেন পরিবহন শ্রমিক নেতারা যারা আছেন তারাও এই ব্যাপারে তৎপর আছেন। তারা বিরত থাকছেন আমি তা বলছি না, তৎপর আছেন বলছি। মানে তারাও নিজেরা দায়িত্ব নিয়েছেন, কোনো অবস্থাতে কোনো ধরনের অনৈতিক সুবিধা ঈদ যাত্রাকে কেন্দ্র করে গড়ে ওঠার সুযোগ নেই। আগামীর অগ্রগতির ভিত্তি আনোয়ার ইস্পাত, স্ট্রংগেস্ট স্টিল সিন্স 1978। না, আপনি এখানে সেটা আনছেন কেন? আপনি জেনে বলেন, প্রশ্ন এখানে প্রসঙ্গের মধ্যে বলেন। মালিক সমিতি তাদের কল্যাণে নির্ধারিত হারে ঐক্যবদ্ধভাবে অথবা সর্বসম্মতিতে তারা তাদের কল্যাণে একটা চাঁদা গ্রহণ বা নিয়মিত নেন। সেটা শ্রমিকদের কল্যাণে শ্রমিকরা এবং মালিকদের কল্যাণে মালিক সমিতি, শ্রমিক সমিতি সেটা গ্রহণ করেন। সেটাকে আমি বলছি চাঁদাবাজি নয়। না, এন্ডোসের কথা বলছি না। একটা সমিতি রেজিস্ট্রেশন হয়েছে, সেই সমিতি তাদের কল্যাণে একটি অর্থ কালেক্ট করার যদি বৈধতা থাকে, সেটাকে আপনি চাঁদাবাজি কেন বলছেন? না, আপনি চাঁদাবাজি বললে সেটা চাঁদাবাজি হবে। আপনি আমাকে নির্দিষ্ট করে বলেন, সমিতির অথবা শ্রমিক সংগঠনের বৈধতা নেই, রেজিস্ট্রেশন নেই, তারা সেখানে স্বেচ্ছাচারীভাবে কোনো জায়গা থেকে মালিকদের কাছ থেকে, শ্রমিকদের কাছ থেকে বা পরিবহন সেক্টর থেকে চাঁদা নিচ্ছে, আপনি আমাকে জানান। তাৎক্ষণিক ব্যবস্থা করে তাদেরকে শাস্তির আওতায় আনা হবে, চিরতরে বন্ধ করা হবে।